কিরা কোন কথাটা একদম ফার্স্ট টু লাস্ট মনোযোগ দিয়ে দেখবা, হ্যাঁ শুনবা কথাটি। তো আজকে আমরা পড়বো ক্লাস 9-এর একটা সুন্দর চ্যাপ্টার, নাম হলো লাইনস এন্ড অ্যাঙ্গেলস। লাইন সম্পর্কে আইডিয়া আছে তো তোমরা? লাইন সেগমেন্ট সম্পর্কে আছে না নি? দেখো, অ্যাঙ্গেল জানো নি তোমরা? অ্যাঙ্গেল অ্যাঙ্গেল কি দেখো হোসেন? লাইনস এন্ড অ্যাঙ্গেলস এর আগে অ্যাঙ্গেল কও কিতা? হোয়াট ইজ এন অ্যাঙ্গেল? নট ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেল তো একটা শেপ, জিওমেট্রিক্যাল শেপ। একটা সোর্স পয়েন্ট থাকিয়া দুইটা রে যদি বাইর হয় না নি, রে রে, ঠিক আছে, তার মাঝের এই জায়গাটা আমরা কই অ্যাঙ্গেল। দুইটা রের মাঝখানের জায়গাটা আমরা কিতা কই? অ্যাঙ্গেল। তো এটা সোর্স পয়েন্ট থেকে হইতে লাগবো। এবার অ্যাঙ্গেল বুঝলাই, বিভিন্ন টাইপের অ্যাঙ্গেল থাকে, থাকে না? হোসেন একটা অ্যাঙ্গেল, একটা টাইপের অ্যাঙ্গেল হোসেন রাইট অ্যাঙ্গেল। যে অ্যাঙ্গেলের ভ্যালু 90 ডিগ্রি হয় এটা আমরা রাইট অ্যাঙ্গেল কই। জানো নি তুমি এটা? জানো না নি? বিপ্রজিৎ, যদি একটা অ্যাঙ্গেলের ভ্যালু 90 ডিগ্রি হয় তখন তার আমরা কিতা কই কৌসাইন? রাইট অ্যাঙ্গেল। যদি 90 ডিগ্রির থেকে ছোটো হয় এবং 0 ডিগ্রির থেকে বড় হয় অ্যাঙ্গেলটার ভ্যালু, তখন তারা অ্যাকিউট অ্যাঙ্গেল হয় না নি? অ্যাকিউট অ্যাঙ্গেল, ঠিক আছে না? কোন সময় হইব? যখন একটা অ্যাঙ্গেলের ভ্যালু 0 ডিগ্রির থেকে বেশি হইব আর 90 ডিগ্রির থেকে কম হইব। ধরো, আচ্ছা আমি এখানে একটা জিনিস লাগছে, দেখো থিটা, এটা আবার থিটা। অ্যাঙ্গেল বোঝানোর লাগে আমরা এটা ইউজ করি থিটা, ঠিক আছে? যেমন ভেরিয়েবল হিসাবে এক্স ওয়াই জেড আমরা ইউজ করি, নাম্বারের ভেরিয়েবল হিসাবে, অ্যাঙ্গেলের ভেরিয়েবল হিসাবে আমরা থিটা ফাই এটা ইউজ করি। তো এটা গ্রিক আলফাবেট আর কি, শুধু এটার নাম হলো গিয়া থিটা। এটা অ্যাঙ্গেল বোঝায়। হুম, ও তো জিরো লেখলা লেখে তার ফ্যাট কাটি দিলে থিটা। পকিমন বল না রে, ঠিক আছে নি? তাইলে যদি একটা অ্যাঙ্গেলের ভ্যালু 0 ডিগ্রির থেকে বড় হয় আর 90 ডিগ্রির থেকে ছোটো হয়, তার আমরা কিতা কই? অ্যাকিউট অ্যাঙ্গেল না নি? অ্যাকিউট অ্যাঙ্গেল, ঠিক আছে? তারপরে যদি একটা অ্যাঙ্গেলের ভ্যালু 90 ডিগ্রির থেকে বড় বাট 180 ডিগ্রি থেকে ছোটো, একটা অ্যাঙ্গেল আছে যার ভ্যালু কিন্তু আমার 90 ডিগ্রির থেকে বড় আর 180 ডিগ্রির থেকে ছোটো, তখন তার আমরা কিতা কই? অবটিউজ অ্যাঙ্গেল। এটা দেখতে কীরকম হইব? এরকম হইব। এই জায়গাটা আমরা থিটা হিসাবে ডিনোট করতে পারি। আচ্ছা কৌসাইন, 130 ডিগ্রিটা একিউট অ্যাঙ্গেল না অবটিউজ অ্যাঙ্গেল? অবটিউজ অ্যাঙ্গেল। কেনে? কারণ 90 আর 180-র মাঝখানের অ্যাঙ্গেল এটা, ঠিক আছে না নি? কৌসাইন 179 ডিগ্রি, এটা কী ধরনের অ্যাঙ্গেল? অবটিউজ অ্যাঙ্গেল, কারণ 180 থেকে ছোটো, ঠিক আছে না নি? আচ্ছা 45 ডিগ্রি একিউট অ্যাঙ্গেল হইব। একিউট অ্যাঙ্গেল 90 ডিগ্রি হইলে রাইট অ্যাঙ্গেল হইব, ঠিক আছে নি? এই অ্যাঙ্গেলটা আমরা কিতা কই? অবটিউজ অ্যাঙ্গেল। দেখতে পারো এটা বিপ্রজিৎ, তুমি জানো না? এটি লেখো, ঠিক আছে? জানো না নি? ভেরি গুড। এবার যদি একটা অ্যাঙ্গেলের ভ্যালু 180 ডিগ্রি হয় তখন তার আমরা কিতা হয়? স্ট্রেট লাইন হয় না নি? অ্যাঙ্গেলের স্ট্রেট লাইন হইনি আমরা। এই মানে যদি অ্যাঙ্গেল 180 ডিগ্রি হয় তাইলে এটা স্ট্রেট লাইন ফর্ম করে। যে অ্যাঙ্গেলের ভ্যালু 180 ডিগ্রি তাকে কি বলে? তোমরা এরকম নাম শুনছো নি? ওই যে যার ভ্যালু 180 ডিগ্রিতে বড়, 360 থেকে ছোট, এটা কি তা হয়? হুম, এই চ্যাপ্টার বইতে আছে। বাংলাতেও খুব জানি। তুমি কও, তুমি কও তাইলে। খেরে, তুই ওদিকে ফোকাস কর। তাইলে যে অ্যাঙ্গেলের ভ্যালু এটা কইসাম নি, 180 ডিগ্রি যদি হয় তাহলে আমরা কিতা কই?
স্ট্রেট লাইন কই না, স্ট্রেট অ্যাঙ্গেল কই, ঠিক আছে? স্ট্রেট লাইন তো স্ট্রেট লাইন, ঠিক আছে না? স্ট্রেট অ্যাঙ্গেল কই এটারে, যে অ্যাঙ্গেলের ভ্যালু 180 ডিগ্রি তার আমরা কিতা কই? স্ট্রেট অ্যাঙ্গেল। এবার 180 ডিগ্রিতে যদি বড় হয়, কোনো অ্যাঙ্গেলের ভ্যালু 180 ডিগ্রির থেকে বড় বাট 360 ডিগ্রিতে ছোটো, তখন তার আমরা কই রিফ্লেক্স অ্যাঙ্গেল। বাংলাতে এটা কিতা কই রে? প্রবৃদ্ধ, প্রবৃদ্ধ, বৃদ্ধর প্র, ঠিক আছে না? তো এটার মানে কিতা? খুব সাইন বিপ্রজিৎ 182 ডিগ্রি এটা কোন অ্যাঙ্গেল হইব? স্ট্রেট অ্যাঙ্গেল হইব না? স্ট্রেট অ্যাঙ্গেলের ভ্যালু হইল গিয়া 180 ডিগ্রি। যদি অ্যাঙ্গেলের ভ্যালু যদি 182 ডিগ্রি হয়, এটা কি ধরনের অ্যাঙ্গেল? তুই এই কনসেপ্ট বুঝলে না? 180 ডিগ্রির থেকে বেশি যদি হয়, তাহলে কোন অ্যাঙ্গেলের মধ্যে পড়ে এটা? এই কোসাইন যে অ্যাঙ্গেলের ভ্যালু 0 ডিগ্রির থেকে বড় আর 90 ডিগ্রির থেকে ছোটো, তার আমরা কিতা কই? না বিপ্রজিৎ কোসাইন একিউট অ্যাঙ্গেল কয়, ঠিক আছে? যে অ্যাঙ্গেলের ভ্যালু 90 ডিগ্রি হয়, তারে আমরা কিতা কই? রাইট অ্যাঙ্গেল কই। কি কই? রাইট অ্যাঙ্গেল। যে অ্যাঙ্গেলের ভ্যালু 90 ডিগ্রির থেকে বড় বাট 180 ডিগ্রির থেকে ছোটো, তারে আমরা কিতা কই? অপটিক্যাল না, অপটিউজ অ্যাঙ্গেল, ঠিক আছে? অপটিটিউজ নাই রে, অপটিউজ। যে অ্যাঙ্গেলের ভ্যালু 180-র সমান, তারে আমরা কিতা কই? তারে আমরা কই স্ট্রেট অ্যাঙ্গেল। তুই শুনিয়াও পারে না নি? 180 ডিগ্রির থেকে বড়, 180 ডিগ্রির থেকে বড় আর 360 থেকে ছোটো, এটার আমরা কিতা অ্যাঙ্গেল কই কোসাইন বিপ্রজিৎ? কিতা কই বিপ্রজিৎ? কিতা কই? পারতে না তুই নানি? রিফ্লেক্স, ঠিক আছে? এখন তোমার যদি একটা অ্যাঙ্গেল দেওয়া থাকে 190 ডিগ্রি, এটা কোন অ্যাঙ্গেলের মধ্যে পড়ে তুমি কইতে হারবাই না? কোন কোনটা আইব এখানের? বিপ্রজিত হইব। দাঁড়াও, 190 ডিগ্রি একটা অ্যাঙ্গেলের ভ্যালু, এটা কোন অ্যাঙ্গেল হইব? রিফ্লেক্স অ্যাঙ্গেল হইব এখানে, কারণ এটা 180 থেকে বেশি, ঠিক আছে না? 180 থেকে বেশি না? 180 থেকে 190 বেশি না? তে যদি 190 হয়, তাহলে এটা রিফ্লেক্স অ্যাঙ্গেল হইব। বুঝছো না এতটুকু? এবার অ্যাডজাসেন্ট সাইড জানো তো তোমরা না? অ্যাডজাসেন্ট সাইড একটা একটা লগে থাকে। এই ঘরের অ্যাডজাসেন্ট ঘর ওইটা না, পাশের ঘর বা এক লগের ঘর লাগাইল, এই ঘরও তো ঠিক, কিন্তু আমি কই আর কিতা। আচ্ছা ধরো কিতা আরাম লাগে না, তুমি সামনে যাবো না? আরে ধরো এই একটা দেওয়াল আছে, এই দেওয়ালে কিতা করছে? দুইটা সেপারেট করছে রুম না? তাইলে দেওয়ালের এই পাশের ঘর আর এই পাশের ঘর কিতা? অ্যাডজাসেন্ট ঘর। এবার এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল আমরা কিতা কইমু? অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল, ঠিক আছে? এই যে অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল আমরা কিতা কইমু? অ্যাডজাসেন্ট, অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলস। যখন পাশাপাশি দুইটা অ্যাঙ্গেল থাকবো, তখন তারা আমরা কইমু অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলস, ঠিক আছে? ঠিক আছে, এখন এটা জানি দুইটা অ্যাঙ্গেলের যদি আমি যোগ করিয়া 90 ডিগ্রি পাই, তারে কিতা কই? দুইটা অ্যাঙ্গেলের সাম যদি 90 ডিগ্রি হয়, তারে কি হয়? তারা দুইজনের কি হয়? কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস হয়। যেমন লেখো, এটা লেখো, ইফ সাম অফ টু অ্যাঙ্গেলস equals to 90 degree, then it is then it is not, then they are complementary angles, ঠিক আছে? ক্লাস 8-এর না 7-এর জিনিস এটা। ভেরি গুড, ভুলার জন্য খুবই
ভালো আসলো। তাহলে দুইটা অ্যাঙ্গেলের সাম করলে যদি আমরা 90 ডিগ্রি পাই, তাহলে আমরা কি তাহলে কৌসাইন কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস। বুঝতে পারছেন বিষয়টা? তাইলে কৌসাইন 30 ডিগ্রি আর 60 ডিগ্রি যদি আমি অ্যাড করি কত হয়? 90 ডিগ্রি হয়। তার মানে একজন আরেকজনের কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, ঠিক আছে না নি? 45 ডিগ্রির লগে কত ডিগ্রি অ্যাড করলে 90 ডিগ্রি হইব কৌসাইন? 45। তাহলে তারা নিজেরা কিন্তু একজন আরেকজনের কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। হ্যাঁ, 89 ডিগ্রির লগে কত ডিগ্রি অ্যাড করতে লাগবো? 1 ডিগ্রি। তার মানে 1 আর 89 নিজেরার মধ্যে কমপ্লিমেন্টারি রিলেশন আছে বা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস। বুঝতে পারছো নি? হ্যাঁ, মানে একজন আরেকজনের কমপ্লিমেন্ট, ঠিক আছে না নি? একজন আরেকজনের পুরায় সেম সেম হওয়া লাগতো না। ওই তো তোমার দেখালাম 30 আর 60 অ্যাড করলে 90 হয়। দুইটা মিলাইয়া যদি 90 হয়ে যায় যাতে একজন আরেকজনের কমপ্লিমেন্ট, ঠিক আছে নি? যেসা তা অ্যাঙ্গেল হইব 90 হইতো, দুটা অ্যাড করলে 90 হইতো। যেমন 89-এর লগে কত ডিগ্রি অ্যাড করলে 90 হইব? 1 ডিগ্রি অ্যাড করলে 90 হইব। সেম ভাবে ইফ দ্য সাম অফ টু অ্যাঙ্গেলস ইজ 180 ডিগ্রি, তখন তারা আমরা কিতা কই কৌসাইন? যখন দুইটা অ্যাঙ্গেলের সাম 180 ডিগ্রি হয়ে যায় তখন আমরা তারা কই সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস। কিতা কই? সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস। সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস কোন সময় কই? যখন সাম অফ টু অ্যাঙ্গেলস ইজ 180 ডিগ্রি, ঠিক আছে? অ্যাঙ্গেলস ইফ সাম অফ টু অ্যাঙ্গেলস, সাম অফ দুইটা জিনিস হয়েছে না, তাহলে বহু বচন হইব, প্লুরাল। তো সাম অফ টু অ্যাঙ্গেলস ইজ 180 ডিগ্রি মিনস দে আর সাপ্লিমেন্টারি টু ইচ আদার। কোসাইন 80-র লগে কত ডিগ্রি অ্যাড করতে লাগবো সাপ্লিমেন্টারি হইতে? 100, কারণ 80 প্লাস 100 কি তাইব? 180 ডিগ্রি, ঠিক আছে না নি? তো দিজ আর সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস। এরপরে কোসাইন 110-এর লগে খেয়ে সাপ্লিমেন্টারি হইব 70, কারণ 70 অ্যাড হলে 180 হয়ে যাব। তাহলে 70-র লগে খেয়ে সাপ্লিমেন্টারি হইব কোসাইন 10, একজন আরেকজনের সাপ্লিমেন্টারি। বুঝতে পারছো নি? ভেরি গুড। হ্যাঁ, এই যে থিওরামটা থাকো কিটা এখনো আইসি না, আমরা আগে বেসিক জিনিস জানলে, যদি এটি না জানে তাইলে হইব নি। এখন আমরা একটা জিনিস শিখবো, লিনিয়ার পেয়ার। লিনিয়ার পেয়ার ইকুয়েশন, না ইকুয়েশন তো আছে, এখন আমরা শিখবো লিনিয়ার পেয়ার, ঠিক আছে? একটা স্ট্রেট লাইনের উপরে, স্ট্রেট লাইন, আমি একটা রেড ড্র করতে পারবো না নি? ঠিক আছে, এরকম রে একটা, এই দুটা অ্যাঙ্গেল কিতা কৌছেন? অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল, একজন আরেকজনের লগে আছে। এই অ্যাঙ্গেল দুটা অ্যাড করলে কত হইব হইতে পারবে নি? 180 হইব। এখানে এটা স্ট্রেট লাইন, তাহলে এই উপরের পুরা অ্যাঙ্গেলটা কত কৌছেন? এটা জানো নি? এটা স্ট্রেট লাইনের এদিকে থাকে 180 আর এদিকে থাকে আরো 180, মিলাইয়া 360 হয়, 360 হয়। তার মানে এদিকে যদি আমি এরকম অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল দুইটা বানাইও, তে তারা দুজনের যদি আমি অ্যাড করি তাইলে কত পাইমু? 365 হইলে তো নিচের পার্টটারও যোগ করতে লাগবো। আমি শুধু উপরের কথা কই, আর একটা শুধু উপরের পার্ট কত হয়? 180 হয়। তো এইটার চাইলে আমি এরকম পার্ট পার্ট করতে পারতাম না নাকি? তা ইচ্ছা মতো। তাহলে এই সবটিরে যদি আমি অ্যাড করি তাইলে কি তাইব? 180 হইব, কারণ এই সবটিরে যোগ করলেই 180 হইব। আর এটা উপরের পুরো অ্যাঙ্গেলটা কত? ও হইলো একটা পয়েন্ট, পয়েন্টে ঘিরিয়া পুরা অ্যাঙ্গেলটা হয় 360। এটা যদি আমি সমান দুই ভাগে ভাগ করে দিই তাহলে এদিকে হইব 180, এখানে হইব 180। এখন এই 180-টা চাইলে তো আমি ইচ্ছা মতো এরকম পার্ট পার্ট করতে পারবো না নি? তবে যদি পার্ট পার্ট করিও আমি সবটি অ্যাঙ্গেল যদি যোগ করি, এটা 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 যোগ করি, কত হইব? 180 হইব। তো যদি এরকম দেখা যায় যে একটা লাইন সেগমেন্টের উপরে বা লাইনের উপরে এরকম একটা রে দেওয়া আছে এবং দুটো অ্যাঙ্গেল অ্যাড করলে 180 হয়, তখন তার আমরা কই লিনিয়ার পেয়ার। কি কই? লিনিয়ার পেয়ার। ধরিয়া নাও এই অ্যাঙ্গেল হইল গিয়া এ আর এই অ্যাঙ্গেল হইল গিয়া বি,
যদি অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল বি রে অ্যাড করলে 180 হয়, তবে এই ফিগারে আমরা কি তখন লিনিয়ার পেয়ার। ঠিক আছে, লিনিয়ার পেয়ার হিসেবে আছে ইকান্নি। এই তো এ প্লাস বি, ওটাই 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 ইয়েস ওটাই। লিনিয়ার পেয়ার কোন সময় হইব? যখন অ্যাডজাসেন্ট দুইটা অ্যাঙ্গেল অ্যাড করলে কিতা হইব? 180 হইব। অ্যাডজাসেন্ট দুইটা অ্যাঙ্গেল অ্যাড করলে 180 হইলে লিনিয়ার পেয়ার হইব। ঠিক আছে না নি? বুঝছো না? একটা জিনিস কম যায় দুই অ্যাডজাসেন্ট, ঠিক আছে, অ্যাডজাসেন্ট। ইফ দ্য সাম অফ টু অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলস ইজ 180 ডিগ্রি দেন দিজ আর ফর্মিং এ লিনিয়ার পেয়ার। ঠিক আছে, অ্যাডজাসেন্ট পাশাপাশি থাকা দুটি অ্যাঙ্গেলের যোগফল যদি তুই লিখছস না ঠিক করিয়া, ভেরি গুড। এখন এখান থেকে কি কোয়েকশন তোমার জিগাইতে পারে? ইফ আই ওয়ার এ টিচার আই উড আস্ক দিস। ঠিক আছে, এরকম দেওয়া আছে, এই অ্যাঙ্গেলটা 2x দেওয়া আছে, এই অ্যাঙ্গেলটা x দেওয়া আছে, হইছে ফাইন্ড x। এখন যেহেতু এটা লিনিয়ার পেয়ার ফর্ম করে, তাইলে আমি এই দুটোটা যদি অ্যাড করি কত হইব? 180 হইব। ঠিক আছে না নি? 2x প্লাস x ইকুয়ালস টু হইব 180 ডিগ্রি, 3x ইকুয়ালস টু কি হইব? 180। তাইলে x এর ভ্যালু কি আইব? 180/3 ডিগ্রি। তো অ্যাঙ্গেল যখন তাহলে ডিগ্রি হইব, তাহলে x এর ভ্যালু কি আইলো আমার? 60। তার মানে এই অ্যাঙ্গেলটা আইলো 60 ডিগ্রি, আর এটা কত? 120 ডিগ্রি। এরকম টাইপের কোয়েকশন আইলে পারতা না নি? ইজি। কও x এর ভ্যালু কি বাইরেছে কও সাইন? 60। 2 দিয়ে এন্টো করিয়া তুমি বুঝছো নি? ডেফিনেশন হয় তো, ডেফিনেশনের অ্যাপ্লিকেশন দেখাইলাম তোমারে। আমি তোমরা বেসিক থেকে পড়ো। এই এটা কি কথা বলতা? তুই কেন? আচ্ছা ঠিক আছে, তুই এটা বুঝছস নি কো? তুমি বুঝছো না এটা? নেক্সট কোয়েশ্চন সলভ করো দেখি। তো শর্ট কোয়েশ্চন তো এটি আইব, আর রইছে বাকি। আমি তোমরা একদম বেসিক থেকে পড়াই, আর বেসিক এটা শর্ট কোয়েশ্চন নেই একদম ক্লাস। তোমরা পারতাই নাকি তা কোসাইন? আগে যে একটু আগে যে কইলাম কিতা কিতি, তোমরা পারলে, অনেকে পারলে, অনেকে আছে এমন যে পারে না। ঠিক আছে, যেমন বিরাট, বিরাট নি, বিপ্রজিৎ। এটা 1, এটা আমি এক্স প্লাস 3 দিয়া দিই। এটা করো দেখি, ফাইন্ড এক্স। হয় 5x-1, এটা করো। তো আশা করি এটা করছো তোমরা না নি? চলো এখন আমরা থিওরামগুলো দেখি। বেসিক কোয়েশন এই টাইপের থাকবো। ঠিক আছে, স্ট্রেট লাইনের উপরে বেস করিয়া আইবো আস্তে আস্তে। চলো এই থিওরাম পড়ো, এখন শুরু হইলো ক্লাস। আগেরটি তোমরা সিলেবাসেই আছে। ঠিক আছে, হ্যাঁ বেসিক আসলো। হচ্ছে কি তা, ইফ টু লাইন্স ইন্টারসেক্ট ইচ আদার, এখান থেকে বহুত মার্ক রাই। ও তো ঠিকই তো আছে, 29 পয়েন্ট কি চাইছে রে? 6। আচ্ছা, ইফ টু লাইন্স ইন্টারসেক্ট ইচ আদার then the vertically opposite angles are equal. Do you know what are vertically opposite angles? দুইটা লাইনে যদি এরকম ইন্টারসেক্ট করে, তাহলে এই অ্যাঙ্গেলগুলো আমরা কই এটার লগে এটা ভার্টিক্যালি অপোজিট আছে, এবং এটার সাথে এটা ভার্টিক্যালি অপোজিট আছে। জানো তো এটা? জানো না? নেই? দুইটা লাইন যদি এভাবে ক্রস করিয়া যায়, ঠিক আছে, আর এটা যদি ভার্টেক্স হয়, তাহলে
এই অ্যাঙ্গেলের ভার্টেক্সের উল্টা অ্যাঙ্গেল এটা না নি, ভার্টিক্যালি অপোজিট, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস, ঠিক আছে? তো ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলসগুলো ইকুয়াল হয়, মানে এটা যত হইব এটা হত হইব, এবং এই অ্যাঙ্গেল যত হইব এই অ্যাঙ্গেল হত হইব। যদি এটা 70 ডিগ্রি হয় তাইলে এটা কত হইব কোসাইন 70। আচ্ছা কোসাইন এটা কত হইব তাইলে, এই অ্যাঙ্গেলটা কত হইব যদি এটা 70 হয়? 10 হইব, কারণ এই দুটোটা এড করলে আবার 180 হইতো, ঠিক আছে না নি? তাহলে এটা কত হইব কোসাইন 110, কারণ আবার এই দুইটা ইকুয়াল হয়। অথবা তুমি এটার মধ্যে ওই স্ট্রেট লাইনের কথাটা ইউজ করতে পারো, লিনিয়ার পেয়ার, ঠিক আছে না নি? তাইলে ওটা আমরা প্রুফ করতে পারি চাইলে আর কি, যে ইফ টু লাইন্স ইন্টারসেক্ট ইচ আদার এট এ পয়েন্ট দেন দ্য ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস আর ইকুয়াল। এটা প্রুফ আয় অনেক সময়, ঠিক আছে? হ্যাঁ, দেখে দাও। তো ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল আমরা অনেক সময় সংক্ষেপে ভি ও এ লিখি, ঠিক আছে? ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস, ঠিক আছে নি? তুই এটা লেখ, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস কি দেখো সাইন, এই কথাটা লেখ, ইফ টু লাইন্স ইন্টারসেক্ট ইচ আদার দেন দ্য ভার্টিক, বিজয়িতা বুঝছো নি? না স্যার, প্রিয়রাজ, প্রীতম, ঠিক আছে, এটা আমরা প্রুফ করি, লেখা যাস নি? দেখো চলো প্রুফ করি আমরা, হ্যাঁ? এদিকে দেখো, কল্পনা করে দিয়ে দেখো, এটা একটা সিম্পল প্রুফ আছে। আমরা দুইটা স্ট্রেট লাইন নিয়ে নেই, ঠিক আছে? যারা ইন্টারসেক্ট করছে, ধরলো একটা স্ট্রেট লাইনের নাম এল, একটা স্ট্রেট লাইনের নাম এম, দেখতে পারো, যারা অ পয়েন্টে ইন্টারসেক্ট করছে, ঠিক আছে নি? এই অ্যাঙ্গেলে আমি 1 দিয়ে ডিনোট করি, আর এটারে আমি 2 দিয়ে ডিনোট করি, আর এটারে আমি 3 দিয়ে ডিনোট করি, আর এটারে আমি 4 দিয়ে ডিনোট করি, আর ঠিক আছে নি? বুঝতে পেরেছো? লেখ ভাই, লেখ ভাই, আমার কথা বুঝো আগে, যে দুইটা লাইন আছে এল আর এম, তারা ইন্টারসেক্ট করছে ও পয়েন্টে, এবং এই অ্যাঙ্গেলগুলো এইভাবে আমরা ডিনোট করছি, ঠিক আছে নি? মানে
তো মাঝখানে তো বয়েস কাট হয়ে গেছে গিয়া, তো এটার মুদ্রা কথা কিতা কৌসাইন, যদি ট্রান্সভার দুইটা প্যারালাল লাইন রে যদি একটা ট্রান্সভার্সালি ইন্টারসেক্ট করিয়া যায়, তাহলে ইন্টেরিয়র অল্টারনেট অ্যাঙ্গেলসগুলো কিতা হইব, ইকুয়াল হইব। ঠিক আছে না নি? তার মানে এটার সাথে এটা ইকুয়াল হইব, এটার সাথে এটা ইকুয়াল হইব, তাছাড়া করসপন্ডিং অ্যাঙ্গেলগুলো ইকুয়াল হইব, মানে এটার লগে এটা ইকুয়াল হইব, এটার লগে এটা ইকুয়াল হইব না নি? এই তো ইকুয়াল, এটা তো ভার্টিক্যাল অপোজিট অ্যাঙ্গেলস না নি? ঠিক আছে, নেক্সট দেখো 3 নম্বর, এটা ইম্পর্টেন্ট আছে। কইছে এটা, ইফ এ ট্রান্সভার্সাল ইন্টারসেক্ট টু লাইনস সাচ দ্যাট, লিখিল দেখো এটা ওইটারই উল্টা থিওরাম। ঠিক আছে, এই এদিকে দেখ, গল্প খালি। If a transversal intersects two lines such that a pair of alternate interior angles is equal, then two lines are parallel. আগের কথাটা যদি তুমি দেখাইতে পারো, এবং এটা খুবই মানে ম্যাক্সিমাম টাইম তোমার অনেক এটা ইউজ করতে লাগবো, যদি দেখাইতে পারো এরকম দুইটা লাইনের ক্ষেত্রে অল্টারনেট অ্যাঙ্গেলসগুলো ইকুয়াল, ইন্টিরিয়র অল্টারনেট অ্যাঙ্গেলগুলো যদি ইকুয়াল হয়ে যায়, তাহলে এই দুইটা লাইন কি যাইব, প্যারালাল হইব। ঠিক আছে, ও দুটা লাইন এটা আর এটা প্যারালাল হইব যদি অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেলসগুলো ইকুয়াল হয়ে যায় গিয়া, বা ইন্টেরিয়র অল্টারনেট যদি হয়। তোমার যদি এরকম হয় কোয়েকশন যে দুইটা লাইন প্যারালাল দেখাও, ঠিক আছে, ধরো এই লাইনের লগে এই লাইন প্যারালাল দেখাও, এটা একটা ট্রান্সভার্সাল দেওয়া আছে, তখন তুমি দেখানোর চেষ্টা করবা যে অল্টারনেট অ্যাঙ্গেলসগুলো কিতা হয়, ইকুয়াল হয়। যদি ইকুয়াল হয়ে যায় কি, তাহলে কবা ইয়েস দিস আর প্যারালাল। ঠিক আছে, তো এই থিওরামটা আমরা ইউজ করি কোন সময়, যখন দুইটা লাইন প্যারালাল প্রুফ করার কথা হয়। দুইটা লাইন যখন প্যারালাল প্রুফ করতে হয়, তখন কিতা করবা, ইন্টিরিয়র অল্টারনেট ইন্টিরিয়র অ্যাঙ্গেলসগুলো ইকুয়াল দেখাইবাই, মানে এই অ্যাঙ্গেলের লগে এই অ্যাঙ্গেল ইকুয়াল, অথবা এই অ্যাঙ্গেলের লগে এই অ্যাঙ্গেল ইকুয়াল দেখাইবাই, দেখাইলেই এই দুটো লাইন কিতা দিব। হ্যাঁ, দুইটা অ্যাঙ্গেল যদি ইকুয়াল দেখাইতে পারো, তাইলে এই দুইটা লাইন কিতা হইব, প্যারালাল হইব। কোন সময়, যখন এই অ্যাঙ্গেলের লগে এই অ্যাঙ্গেল ইকুয়াল হইব, অথবা এই অ্যাঙ্গেলের লগে এই অ্যাঙ্গেল ইকুয়াল হইব, যে কোনো একটা পেয়ার, যে কোনো একটা পেয়ার। ঠিক আছে, ঘুমাইছে পরেরটা পড়ো, লেখা লাগতো না। ইফ এ ট্রান্সভার্সাল ইন্টারসেক্ট টু প্যারালাল লাইনস, দেন ইচ পেয়ার অফ ইন্টেরিয়র অ্যাঙ্গেলস অন দ্য সেম সাইড অফ দ্য ট্রান্সভার্সাল ইজ সাপ্লিমেন্টারি। টু কমপ্লিকেটেড না? হয়েছে কিতা, যদি এরকম হয়, মানে প্যারালাল লাইন একটা ট্রান্সভার্সালি ইন্টারসেক্ট করিয়া যায় বা খাটিয়া যায়, তাইলে সেম সাইডের যে অ্যাঙ্গেলগুলো থাকবো, এগুলারে অ্যাড করলে 180 ডিগ্রি হইব। বাস কতটুকু কইছে। সাপ্লিমেন্টারি মানে কিতা, 180 ডিগ্রি সেম সাইডের, মানে ট্রান্সভার্সালের সেম সাইডের অ্যাঙ্গেল দুটোটা অ্যাড করলে কি হয়, 180 ডিগ্রি হয়। এটা এই থিওরামে কইছে। বাস, দুইটা লাইন যদি প্যারালাল হয় আর একটা যদি ট্রান্সভার্সাল থাকে, তাহলে সেম সাইডের, মানে ট্রান্সভার্সালের সেম সাইডের অ্যাঙ্গেল দুটোটা যদি আমরা অ্যাড করি, তাইলে 180 হইব। ঠিক আছে, মানে সাপ্লিমেন্টারি হইব। আর যদি 180 না হয়, তাহলে এই লাইন দুইটা প্যারালাল হইতো না। ঠিক আছে নি? তুমি চেক করে লাও, ওই দেখো, ধরে লাও এই একটা লাইন আছে আর এই একটা লাইন আছে, এই অ্যাঙ্গেলটা ধরো 60 ডিগ্রি, 60 ডিগ্রি না, ধরে লাও কত ধরতে হয়, 90 ডিগ্রি তো হইতো না, কিতা করা যায়, এটা 120 ডিগ্রি। ঠিক আছে, এটা একটু বেশি হইব। আর এটা হইল গিয়া 30 ডিগ্রি। ঠিক আছে, এই দুটো অ্যাঙ্গেল অ্যাড করলে কি তাইব, 180 ডিগ্রি হয়েছে নি, হয়েছে না। তার মানে এই দুটো লাইন প্যারালাল হইতো না। এই দুটো লাইন প্যারালাল হইব না কোসাইন, কেন হইতো না? কারণটা হইল গিয়া এই দুটা অ্যাঙ্গেল অ্যাড করলে কত হইতো না, ওইব নি। দেখ সাইন যোগ করিয়া 120 লোক 130 যোগ করলে 50, 150 হইব, 150 ডিগ্রি হইব। এবার প্যারালাল হইতো না, তুমি প্রুফ দেখো, এটা তুমি এদিকে বাড়াও, এটা যদি এদিকে বাড়াও, তাহলে একটা টাইমে কি পারবে, গিয়া ইন্টারসেক্ট করে নিব। প্যারালাল লাইনে কোনোদিন ইন্টারসেক্ট করে না। অঙ্কিতা কোশ্চেন প্যারালাল লাইনে ইন্টারসেক্ট করেনি, তার মানে এটি প্যারালাল এটি প্যারালাল না এখানে, কারণ তারা যে এই দুটা অ্যাঙ্গেল ট্রান্সভার্সালের সেম সাইডের অ্যাঙ্গেল অ্যাড হলে 150 হয় মাত্র। যদি 180 হইতো, তাইলে কইলাম না প্যারালাল, এবং তারা কোনোদিন ইন্টারসেক্ট করলো না, এরকম থাকলো না। এটাকে দেখবে এরকম মিলি যাব, কোনো না কোনো জায়গা থেকে মিলবো।
এটাত মিলবো কারণ এটা তো প্যারালাল লাইন নাই, ঠিক আছে না? ট্রান্সভার্সালের সেম সাইডের অ্যাঙ্গেলগুলো অ্যাড করলে 180 হয়েছে নি? ট্রান্সভার্সালের একই দিকের অ্যাঙ্গেল দুটোটা অ্যাড করলে কত হয়? 150 হয়। ইট ইজ নট 180। যদি 180 হইতো তাইলে হইলাম না এই দুটো লাইন প্যারালাল, ঠিক আছে? বুঝতে পেরেছো? সবটাই অ্যাপ্লিকেশন আছে বাপরে। আর একটা কিতা, ওটাই অক্ষণ যে কইছি আমি, যে এরকম দুইটা লাইন আছে, যদি এটা ট্রান্সভার্সাল হয় আর এই দুটোটা অ্যাড করলে 180 হয়, তখন এই দুটো লাইন কিতা হইব? প্যারালাল হইব। আর যদি 180 না হয় তাহলে এই দুটো লাইন কিতা হইতো না? প্যারালাল হইতো না। বাস এটাই কইছে এখানে। থিওরাম 4 আসলো, শুধু অ্যাড করলে 180 হইব। বাকি আমি সবটা কই দিলাম আর কি একলগে। হয় আর হয়েছে নি। চলো, লাইন্স হুইচ আর প্যারালাল টু দ্য সেম লাইন আর প্যারালাল টু ইচ আদার। হোয়াট আ কোয়েকশন! হয়েছে কি তা? ধরো থিওরাম, এই লাইনের সাথে এই লাইনটা প্যারালাল, আবার এই লাইনের সাথে এই লাইনটা প্যারালাল, তাইলে এটার লোক এটা প্যারালাল হইব না নি? অবভিয়াস কেস এটা, ঠিক আছে না? এটার সাথে এটা প্যারালাল, আবার এটার সাথে যদি এটা প্যারালাল হয় তাহলে এটার লোক এটা তো প্যারালাল হইব, ঠিক আছে না নি? কিতা থিওরাম এসব? এই ধরনের কিছু জিনিস পাইবা তুমি পোস্টুলেট হিসাবে। নাও কোয়েকশন স্টার্টস ফ্রম হেয়ার, ঠিক আছে? এখন থেকে শুরু হইব জং। কইছে লাইন্স পি কিউ অ্যান্ড আর এস ইন্টারসেক্ট ইচ আদার এট এ পয়েন্ট ও। লাইন্স পি কিউ অ্যান্ড আর এস ইন্টারসেক্ট ইচ আদার এট এ পয়েন্ট ও, ঠিক আছে নি? ইফ অ্যাঙ্গেল পিও আর ইজ টু অ্যাঙ্গেল আর ও কিউ is 5:7, find all the angles. কই এস? ওই তো আর এস একটা লাইন, আর কি জানি পি কিউ একটা লাইন, ওইলো পি কিউ একটা লাইন, ওইলো গিয়া পি, ওইলো গিয়া কিউ, ওইলো গিয়া আর ওইলো গিয়া এস, এখানে ওইলো গিয়া ও। কইছে কিতা অ্যাঙ্গেল পিও আর, অ্যাঙ্গেল পি ও আর এই অ্যাঙ্গেল, আর অ্যাঙ্গেল আর ও কিউ, অ্যাঙ্গেল আর ও কিউ, এই দুইটার রেশিও দিয়া দিয়েছে 5:7। তাহলে বাকি সব অ্যাঙ্গেলগুলো বাইর করতাম আমরা, মানে এটাও বাইর করতাম, এটাও বাইর করতাম, আইটি তো বাইর করবই। আচ্ছা, এখানে রেশিও দেওয়া আছে কত? 5 আর 7, না 5:7। তাহলে আমরা ধরিলে একটা অ্যাঙ্গেল হইলে 5x আর একটা কত? 7x, ঠিক আছে? এবার এই দুটোটা অ্যাড করলে কত হইব? 180, কারণ লিনিয়ার পেয়ার, ঠিক আছে? একদম সুন্দর করে লেখ ভাই। লেট অ্যাঙ্গেল পি ও আর ইকুয়ালস টু 5x অ্যান্ড অ্যাঙ্গেল আর ও কিউ ইকুয়ালস টু 7x, ঠিক আছে না নি? এবার দেয়ারফর 5x প্লাস 7x ইকুয়ালস টু কি হইব? 180 ডিগ্রি। এখানে সিন্স অ্যাঙ্গেল পি ও আর অ্যান্ড অ্যাঙ্গেল আর ও কিউ ফর্মস লিনিয়ার পেয়ার, ঠিক আছে না নি? এখানে কোশ্চেন আমরা এটা লিখতে পারবো দুটোটা অ্যাড হলে 180, লিনিয়ার পেয়ার। কত সিম্পল জিনিস, এটি যদি তোমরা অ্যাপ্লিকেশন না করতে পারো তাহলে মনে না লেখলেও হইব। শর্ট কোয়েকশন যদি এমসিকিউ দেখানি টাকা তুমি দেখাই দিলে, এখন যদি তাহলে 5x প্লাস 7x কত হয়? 12x। তাহলে 12x ইকুয়ালস টু আমরা কি পাইমু? 180। তাহলে x এর ভ্যালু বাইর করতাম, x 180/12 ডিভাইড করো সাইন দেখি 6 দিয়া করি যদি, তাহলে এখানে 2 টাইমস যাইব, আর এখানে 30, আর এটা কত? 15। আরে এটা তো এমনি মিনিট হইতো 15 ডিগ্রি হইব না? তাহলে x এর ভ্যালু কি পাইলাম আমরা? 15। এখন কোশ্চেন পিও আর এর ভ্যালু কত হইব? পিও আর অ্যাঙ্গেল পিও 75 ডিগ্রি, 5 × 15, ঠিক আছে না? আমরা এক্স এর ভ্যালু বাইর করে লাইছি, এখন আমরা অ্যাঙ্গেল পিও আর এর ভ্যালু বাইর করতে পারবো। দেয়ারফর অ্যাঙ্গেল পি ও আর ইকুয়ালস টু হয় হয় 75 ডিগ্রি। আর অ্যাঙ্গেল আর ও কিউ বাইর করতাম, আর ও কিউ এটা কি তাইব কোসাইন 7 × 15, ওয়ান 105 ডিগ্রি, ঠিক আছে? 105 ডিগ্রি, ঠিক আছে না?
আচ্ছা তুল ভাই, এখন আমার কোসাইন যদি অ্যাঙ্গেল পি ও আর 75 ডিগ্রি হয় তাহলে অ্যাঙ্গেল কিউ ও এস কত হইব? বিপ্রজিৎ কোসাইন অ্যাঙ্গেল পি ও আর যদি 75 ডিগ্রি হয় তাহলে এটা কত হইব? এটা যদি তোর 105 ডিগ্রি হয় তাহলে এটা কত হইব? 105 ডিগ্রি, তাহলে বাকিটা লিখতে আর ভাই। ঠিক আছে লেখো, রিজনটা কিতা লাগবা সাইটে? কোনটা কোনটা ওইটা আনি ইটি তো লিনিয়ার প্যারালাল লেখছো, আর ফোরটা হলো ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস, ঠিক আছে না? মানে আমি একটা লেখিয়া দিই তবুও, দেয়ারফর অ্যাঙ্গেল এস ও কিউ ইকুয়ালস টু কিতা হইব? অ্যাঙ্গেল পি ও আর ইকুয়ালস টু কত? 75 ডিগ্রি। রিজন কিতা? ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস ভিওএ, মানে তুমি লিখিও ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস, বাট ভিওএ লেখলেও হওয়ার কথা, ইট ইজ স্ট্যান্ডার্ড সিম্বল। আমার তোর লাগে তো স্নো পড়ে না, এটা গুলিলা গেলাম না। চলো নেক্সট কোয়েশ্চন। কোসে if a transversal intersect two parallel lines then each pair of corresponding angles is equal. ও এটা থিওরাম বোধহয়। if a transversal intersect two parallel lines, ওই যেটা তোমরা কইছি যে একটা ট্রান্সভার্সাল যদি এরকম দুইটা প্যারালাল লাইনে ইন্টারসেক্ট করে তাহলে করসপন্ডিং অ্যাঙ্গেলগুলো কিতা হয়? ইকুয়াল হয়। তাইলে কি দেব? এটার সাথে এটা ইকুয়াল হইব, তারপরে এটার সাথে এটা ইকুয়াল হইব না নি? ঠিক আছে না নি? তাহলে এটার লগে এটা ইকুয়াল হইব, ওটাই আর কি কইছে। তা আগে অলরেডি আমি কইয়া দিছি তোমরা, তা লাগতো না লেখা, ইটাও কইয়া দিলাইছি, তা লাগতো না, সব কইয়া দিছি তা। এ এই তো অঙ্ক, ঠিক আছে। কইছে কিতা? লাইন্স এ বি এন্ড সিডি ইন্টারসেক্ট এট ও। এই যে এ বি লাইন আর সিডি লাইন তারা কিতা করছে? ও পয়েন্টে ইন্টারসেক্ট করছে। ইফ অ্যাঙ্গেল এওসি, অ্যাঙ্গেল এওসি আর অ্যাঙ্গেল বিওই, এই দুটোটা অ্যাঙ্গেল অ্যাড করলে কত হয়? 70 ডিগ্রি। অ্যান্ড অ্যাঙ্গেল বিওডি, বিওডির ভ্যালু হইল গিয়া 40 ডিগ্রি। ফাইন্ড অ্যাঙ্গেল বিওই। তোমার কইছে বিও, কোনটা গেল? বিওই, এটার ভ্যালু বের করতে হয়, ঠিক আছে? এটা ইকুয়ালস টু কিতা? আর রিফ্লেক্স অ্যাঙ্গেল সিওই বের করতে হয়। মানে সিওই তো এই অ্যাঙ্গেলটা না নি, তার রিফ্লেক্স হলো কি উল্টা দিকেরটা, ঠিক আছে না? যে কোনো অ্যাঙ্গেল ধরো এই হলো কি অ্যাঙ্গেল, এটা যদি অ্যাঙ্গেল হয় তার রিফ্লেক্স অ্যাঙ্গেল হলো কি উল্টা দিকেরটা, ঠিক আছে? তাইলে আমরা বাইর করতাম কিতা? এটা বাইর করতাম আমরা, না না আমরা এই জায়গাটা বাইর করতাম, এই জায়গাটা সিও ই রিফ্লেক্স বাইর করতাম। তো সিওই অ্যাঙ্গেল তো এইটা, তার রিফ্লেক্স হইব তার উল্টা দিকেরটা। বিওই তো বাইর করবো, এটা বাইর করবো। ফাইন্ড বিওই, বিওই প্রথমে বিওই বাইর করতাম, তারপরে সিওই এর রিফ্লেক্সটাও বাইর করতাম। সিওই যদি এই অ্যাঙ্গেল হয় তার রিফ্লেক্স হইব তার উল্টা দিকের অ্যাঙ্গেলটা, মানে আমরা অতটুকু জায়গা বাইর করতাম, ঠিক আছে নি? দুইটা জিনিস বাইর করতাম, এটা হলো এটা বাইর করতাম আর এটা বাইর করতাম এটা, ঠিক আছে? এই দুটা জিনিস বাইর করতাম, বুঝতে পারছো? চলো বাইর করি আমরা। কি দিয়া দিছে কৌসাইন? আমরা দেওয়া আছে যে অ্যাঙ্গেল এওসি প্লাস অ্যাঙ্গেল বিওই ইকুয়ালস টু 70 ডিগ্রি। অ্যান্ড অ্যাঙ্গেল বিওডি কত দিয়া দিছে? বিওডি দিয়া দিছে 40 ডিগ্রি। হয়েছে অ্যাঙ্গেল বিওই কত? এটা কত দিছে কৌসাইন? 40 ডিগ্রি। আচ্ছা কৌসাইন যদি এটা 40 ডিগ্রি হয় তাহলে এটা কত হইব? 40 ডিগ্রি, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস। তার মানে অ্যাঙ্গেল এওসি ইকুয়ালস টু অ্যাঙ্গেল বিওডি না, ইকুয়ালস টু 40 ডিগ্রি। এখানে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস। বিওডির ভ্যালু যা হইব এওসির ভ্যালু কিতা হইব কৌসাইন? সেম হইব। এখন দেখো এখানে একটা রিলেশন দিয়া দিছে যে অ্যাঙ্গেল এওসি প্লাস অ্যাঙ্গেল বিওই ইকুয়ালস টু 70 ডিগ্রি। আমি এওসির ভ্যালু বাইর করছি কত? 40। কেমনে বাইর করছি আমরা? এই রিলেশনটা ইউজ করি, এটা এটা সমান, ঠিক আছে না নি? এখান থেকে আমরা বিওই এর ভ্যালু বাইর করতে পারবো নি?
দেখো এইখান থেকে নাও অ্যাঙ্গেল এওসি প্লাস অ্যাঙ্গেল বিওই ইকুয়ালস টু কিতা 70 ডিগ্রি। আর অ্যাঙ্গেল এওসির ভ্যালু কি বাইর করছো কোসাইন 40 ডিগ্রি বাইর করছি না আমরা হইছে এওসি আর বিওডি সমান, বিওডির ভ্যালু 40 ডিগ্রি, তাহলে এওসির ভ্যালু কি হইব 40 ডিগ্রি ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস। আর এটা দিয়া দিছে কিতা তারা রিলেশন তারা দিয়াই দিছে কেন হই দেবো যে এওসি আর বিওই সমান, সরি অ্যাড করলে 70 ডিগ্রি হয়। এখন তুমি কিতা করছো এওসির ভ্যালু বাইর করছো, এখন এখানে যদি তুমি এওসির ভ্যালু বয় দাও তাহলে এখান থেকে বিওইর ভ্যালু বাইর করতে পারবে না। এওসির ভ্যালু যদি বয় দাও তাহলে বিওইর ভ্যালু বাইর করতে পারবে। তো ও আমরা বয়সি এওসির ভ্যালু কেন আমরা বাইর করতাম অ্যাঙ্গেল বিওইর ভ্যালু, ঠিক আছে হয় এটার ভ্যালু আমরা বাইর করতাম। তাহলে বিওই কত হইব কোসাইন 70 মাইনাস 40, তাহলে কত হইব কোসাইন এটা 30 ডিগ্রি। এটাই তো কাছে বাইর করার লাগে যে অ্যাঙ্গেল বিওই কত হইব প্রথম, আমরা বিওই বাইর হয়ে গেছে এখন বাইর করতাম কি আমরা কও সিওই রিফ্লেক্সটা মানে এটা বাইর করতাম আমরা এই জায়গাটা, ঠিক আছে। হের 5 মিনিট দিয়ে দাও এই কোয়েকশনটা বুঝায়নি তুমি, তো ওটা তুমি আগে ফোকাস করো 5 মিনিট যাও। তাহলে কিটা বাইর করছি আমরা, এটা বাইর করছি 30 ডিগ্রি। আচ্ছা এটা বাইর করতে পারবে না তোমরা কোসেন, এটা কত বাইর হয়েছে আমরা কোসাইন 40 আর এটা বাইর হয়েছে 30, ইয়েস কারণ এই তিনোটা অ্যাড করলে কত হইতো 180, ঠিক আছে না নি, এই দুটোটা অ্যাড হলে 70 হয়, তাহলে বাকি রইল কত 110। লিখি আমি কেন এতটুকু তো লেখছো না নিশ্চয়ই, বুঝলে না এইটি বুঝলে না নি। আচ্ছা এখন দেখো নাও অ্যাঙ্গেল সিওই ইকুয়ালস টু কিতা হইব কোসাইন 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল এওসি প্লাস অ্যাঙ্গেল বিওই, ঠিক আছে না নি। 180 থেকে যদি আমি 180 থেকে যদি আমি এই দুইটার সামনে মাইনাস করে দিই তাহলে তো এটা বাইরে হইব, হ্যাঁ। এখন কোসাইন এই দুটার সাম কত 70 দিয়া দিছে না তারা, বা তুমি এমনিও বাইর করতে পারবে কারণ এটা 40 বাইর হয়েছে আর এটা 30 বাইর হয়েছিল, তাহলে এই দুটা অ্যাড করলে কত হইব 70 হইব, তাহলে এই দুটা মাইনাস করলে কিতা হইব 110 আইল। এখন আমরা কইছি কিতা রিফ্লেক্স অ্যাঙ্গেলটা বাইর করতাম নট সিওই, রিফ্লেক্স অফ সিওই। ওখানে একটা জিনিস মনে রাখবা যে কোনো একটা অ্যাঙ্গেল ধরল এই অ্যাঙ্গেলের ভ্যালু হইল গিয়া মানে থিটা কিচ্ছু একটা, হ্যাঁ থিটা ভাইয়া বউতা খাইছি, ধরো এই অ্যাঙ্গেলের ভ্যালু হইল থিটা, তাহলে এটা রিফ্লেক্স কিতা জানো নি 360 ডিগ্রি মাইনাস থিটা। যে কোনো একটা অ্যাঙ্গেলের রিফ্লেক্স আমরা বাইর করতে পারি 360 ডিগ্রির থেকে ওই অ্যাঙ্গেলটা মাইনাস করিয়া, ঠিক আছে। যেমন এখানে ধরো 110 ডিগ্রি দেওয়া আছে বলা, হ্যাঁ তো তার রিফ্লেক্স কী আইব 360 ডিগ্রি মাইনাস 110 ডিগ্রি। যে কোনো অ্যাঙ্গেলের রিফ্লেক্স কেমনে বাইর করবাই ওই অ্যাঙ্গেলটারে 360 থেকে মাইনাস করে দিবাই, ঠিক আছে না নি। দেয়ারফর রিফ্লেক্স অফ অ্যাঙ্গেল সিওই এটা কী আইব 360 ডিগ্রি মাইনাস 110 ডিগ্রি, ঠিক আছে না নি। তো রিফ্লেক্স অ্যাঙ্গেল সিওই মানে অ্যাঙ্গেল সিওই রিফ্লেক্স এটা কত হইব 360 মাইনাস 110 কত হইব কোসাইন 250। এই জিনিসটা বুঝছো নি যে কোনো অ্যাঙ্গেলের রিফ্লেক্স যদি বাইর করার কথা হয় তুমি 360 থেকে ওটা মাইনাস করে দাও, কেমনে এটা জিনিসটা বোঝার দরকার, কেমনে আমি এটা কই আর কারণটা কি তা, যেমন ধরো এই পুরোটা মিলে কত হইতো আমার 360 হইতো কারণ পুরো রাউন্ড, এখন এটা বাইরেছে কত আমার 110, তার মানে বাকি রইল কত 250, কারণ আরও 250 এড করলে পুরো 360 হইব। ও তার লাগে রিজন যে 360 থেকে এখানে মাইনাস করতাম, কোনো থিওরাম নাই মানে এমনি কোসাইন এই পুরো অ্যাঙ্গেলটা কত 360। এখন এটা যদি কিছু একটা এক্স ধরো হয়ে গেছে তাহলে বাকি কত এতটুকু জায়গা কত হইব 360 মাইনাস এক্স, বাকি এই জায়গাটা তো আমার 360 মাইনাস এক্সই হইব, ও হইল কথা। তো এই জিনিসটাই আমরা ওই রিফ্লেক্স, ঠিক আছে না, ওটা রিফ্লেক্স বাস অতটুকু শেষ না। তো এই কোয়েকশনটা শেষ হয়েছে,
ঠিক আছে, দাঁড়াও আরো 5 মিনিট দেখি না। আচ্ছা ঠিক আছে, তাহলে নেক্সট দিন আমরা করবো, ঠিক আছে? নেক্সট দিন আমরা করবো, বুঝতে পারছি না অতটুকু জায়গা। খালি বিপ্রজিৎ তোমার লাগে এত আস্থা পড়ানি ওর কেন? তুমি যদি মনোযোগ না দাও আগামী দিন তাই পিঠা খাইবাই।